আর এবার নজর রাখবো সরাসরি চম্পাহাটির দিকে। চম্পাহাটিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। চম্পাহাটির ঘটনা এবং সেই বিস্ফোরণের নেপথ্যে কি রয়েছে সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। কিন্তু তার আগে আপনাদের জানাই যে এই অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে শঙ্করী সর্দার, যার মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। বাড়িতে মজুত বাজি থেকে এই বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। বাজি ব্যবসায়ীরা কি জানাচ্ছেন শোনাই। আমাদের কালীপুজোর বাজারে বসে মার্কেট খুব খারাপ ছিল, অনেকের বাজি বিক্রি হয়নি। উনি একটা দোকানদার, ওনার বাজি বিক্রি হয়নি। ওনার একটা কিছু মাল ওনার ছিল, সেই মালটা একটা ঘরে রাখা ছিল, ঠিক আছে। এবার ওনার বউ রান্না করছিল, হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে যেতে পড়ে আগুনটা লেগে গেছে। বাজি ব্যবসায়ীদের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। তাদের শারীরিক অবস্থা কি রয়েছে জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৈকত, চিকিৎসকরা কি বলছেন? দেখো, চিকিৎসক সূত্রে বা হসপিটাল সূত্রে যেটা জানা যাচ্ছে, এই শঙ্করী সর্দারের সঙ্গে অর্পিতা সর্দার এবং আরও একজন মহিলা, তাদেরকে ভর্তি করা হয়েছিল এই যে বার্ন ইউনিট, এমআর বাঙ্গুর হসপিটালের এই যে বার্ন ইউনিট, এই বার্ন ইউনিটেই ভর্তি করা হয়েছিল। তারা ভর্তি রয়েছেন। শঙ্করী সর্দার গতকাল রাতে তার মৃত্যু হয়েছে এবং অর্পিতা সর্দার এবং আরও একজন মহিলা তারা ভর্তি ছিলেন। অর্পিতা সর্দারের অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক, সংকট কাটেনি। তাকে সর্বক্ষণে নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। অন্যদিকে আরও একজন যিনি ভর্তি হয়েছিলেন, তাকেও বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে বা বার্ন ইউনিটেই ভর্তি করা হয়েছিল, তিনিও নজরদারিতে রয়েছেন। সব মিলিয়ে গতকাল বিকাল 5টা নাগাদ এই চম্পাহাটি থেকে রীতিমতো ঝলসে যাওয়া তিনজনকে এই এমআর বাঙ্গুর হসপিটালের বার্ন ইউনিটে আনা হয়েছিল। তার মধ্যে রাতের বেলায় শঙ্করী সর্দার নামে যে মহিলা, সেই মহিলার মৃত্যু হয়েছে। মূলত তার শরীরের 85 থেকে 90% অংশ, 90% পুড়ে গিয়েছিল, অর্থাৎ 90% বার্ন ইনজুরি ছিল, যার ফলেই কিন্তু তার মৃত্যু হয়েছে। অন্যদিকে অর্পিতা সর্দার এবং আরও একজন মহিলা, তাদের ইনজুরিও অনেকটাই রয়েছে। তবে তাদের ইনজুরিটা ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছে এমনটা জানা যাচ্ছে। তবে চিকিৎসকরা, যেহেতু বার্ন ইনজুরি, সেই জন্য চিকিৎসকরা সর্বক্ষণের নজরদারিতে রেখেছেন। আগামী 24 ঘন্টা বা আগামী 12 ঘন্টার পরে পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকেই কিন্তু, সেইভাবেই কিন্তু ট্রিটমেন্ট চলবে। পরিস্থিতির দিকে নজর রাখো প্রতিটা মুহূর্তে, সেই তথ্যগুলোই তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন উঠছে, নিয়ম মেনে সেখানে কি ব্যবসা চলছিল? বাজি মজুতের সময় মানা হয়েছিল কি পর্যাপ্ত সতর্কতা? বিনা লাইসেন্সেই বাড়িতে কারখানা ছিল, কিছুই জানেন অথচ প্রশাসন। আর এদিকে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন যে ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে বিভিন্ন জায়গায়, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার কি বক্তব্য? রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অবৈধ বাজি কারখানা রমরমা, তারপরও নির্বিকার প্রশাসন, ব্যবস্থা নেবার পরিবর্তে ঢাক ঢাক গুড়গুড় উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর। শুনুন। ধরুন, যারা ইল্লিগাল কাজ করে একটু বেশি লোক, আমরা বাজি কারখানায় সবুজ বাজি কারখানা তৈরি করে দিচ্ছি। ফায়ার ক্যাকার নয়, আপনি সবুজ বাজি তৈরি করুন, কারণ এতেও অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের জীবিকা আছে। আমি চাই তারা বেঁচে থাকুন। তাতে নয় টাকা ইনকাম একটু কম হবে, কিন্তু জীবনটা তো বাঁচবে। এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, পুলিশের উপরে দোষ চাপিয়ে এগরা বিস্ফোরণের দায় ঝেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই মনে থাকবে, শুনুন। লোকাল মানুষকেও বলবো, আপনারা লক্ষ্য রাখুন, ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয়, সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। আর যদি সেই ওসি অ্যাকশন না নেয়, তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো। এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন, কারণ তাকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশন নেননি, এটা আমি শুনেছি। আরও যারা আছেন ওপর মহলের, তারাও সঠিক সময় ইন্টেলিজেন্স যদি কাজ করতো, তাহলে এই জিনিস হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।